আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। সুন্দরভাবে আলোচনাটা শুনো, তাহলে অবশ্যই তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা পারবে। ওকে, লেটস গেট স্টার্টেড দ্য ক্লাস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই ফান করবা না। তাহলে কি টেন্সের নাম বলো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট মানে বর্তমান, আর পারফেক্ট মানে কি শেষ হয়ে গেছে, বর্তমানে শেষ হয়ে গেছে। আবার কন্টিনিউয়াস মানে চলমান, চলমান। দেখো আমি উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি। ক্রিয়ার কাজ অতীত কালে শুরু হয়ে এখনো চলিতেছে। এমন বুঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এই তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। লেখা শেষ। ক্রিয়ার কাজ অতীতকালে শুরু হয়ে এখনো চলিতেছে এমন বুঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এর মানেটা কি দেখো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে মনে করো সকালবেলা বৃষ্টি শুরু হয়েছে, এখন 3টা বাজে, তাহলে যেটা পার হয়ে যায় সেটা কি হয় বলো? অতীত। যেটা পার হয়ে যায় সেটা কি হয়? অতীত। তাহলে অতীতকালে শুরু হয়ে এখনো চলছে এরকম বুঝলে সেটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পেরেছো? সাদ এদিকে তাকাও, বুঝতে পারছো? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আরও যদি আমি বলি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা এরকম যে ক্রিয়ার কাজ অর্ধেক শেষ হয়েছে আবার অর্ধেক বাকি আছে, এমন বোঝালে তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমি 1 ঘন্টা ধরে কোরআন পড়িতেছি, এটার মধ্যে এই 1 ঘন্টার মধ্যে আমি মনে করো 40 মিনিট পড়ছি, আর কয় মিনিট বাকি আছে? 20 মিনিট। যে 40 মিনিট পড়েছি ওটা শেষ করেছি, ওটা হলো পারফেক্ট। আর যে 20 মিনিট বাকি আছে সেটা হলো কি? কন্টিনিউয়াস, মানে চলতেছে। ওই 20 মিনিট চলতেছে আর 40 মিনিট কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। যেটা শেষ হয়ে গেছে এটা পারফেক্ট, আর যেটা বাকি আছে সেটা কি? কন্টিনিউয়াস, মানে চলতেছে, চলমান। এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পারছো? এবার দেখো চিনিবার উপায় লেখো।
শোনো, টেন্সের স্ট্রাকচার ভুলে যেতে দিব না কিন্তু। সাদ, ভুলে গেলে কিন্তু আবার ব্যাক নিয়ে যাবো। এই তিনটা টেন্সের স্ট্রাকচার মনে আছে? মনে আছে তোমার? মনে আছে? ক্লিয়ার? আচ্ছা, দেখি ভুলে গেলে কিন্তু চলবে না। হ্যাঁ, ভুলে যাওয়া যাবে না। এখন আমি তোমাদের চিনিবার উপায় লিখে দেবো। লেখো চিনিবার উপায়। চিনিবার উপায়, বাংলা ক্রিয়ার বাংলা ক্রিয়ার শেষে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সিনের উপায়টা কি ছিল বলো? হ্যাঁ বলো, তুমি বলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সিনের উপায় কি ছিল? চিনিবার উপায় কি ছিল? সাত বলো। দেখছো কিরকম? খাতা দেখতেছো কেন? আবার খাতা দেখছো কেন? তাহলে এগুলো পড়ছো তোমরা? বলো। এসে এসে কি বলে? তেসি তেসে তেছেন তেছো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই চিহ্নগুলো ছিল। তার সঙ্গে আরো কি ছিল? এই যে এটা ছিল, এই চিহ্নটা ছিল। হ্যাঁ, এই চিহ্নগুলো ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওকে। এগুলোর সঙ্গে আবার কি থাকবে? দেখো, এগুলোর সঙ্গে আবার কি থাকবে? প্লাস হতে, থেকে, যাবত, ধরে, ধরিয়া, এই কথাগুলো থাকে। বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেছেন অথবা এই যে এই চিহ্নগুলো থাকবে, চ ছ, চ ছ, এগার, চ ছ, হিসি, তারপরে এগুলা, হ্যাঁ, সেন, এগুলার মধ্যে যে কোনো একটা থাকবে, আবার এগুলোর মধ্যে যে কোনো একটা থাকবে। যদি থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি সকাল থেকে একটি কবিতা পড়তেছি। সাদ, ঠিক আছে? আমি সকাল থেকে একটা কবিতা পড়তেছি। সকাল থেকে একটা কবিতা পড়তেছি, এখানে থেকে কথাটা আছে এবং কি তেসি কথাটা আছে, যার জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওকে। এখন আমি তোমাদের কি দেবো? স্ট্রাকচার লেখো। লেখো, স্ট্রাকচার লেখো।
স্ট্রাকচার কি হবে? এ নাম্বার লাইনটা হবে প্রথমে সাবজেক্ট, তারপর হবে হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স বা ফর প্লাস টাইম TIME। সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন, ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট সিন্স ফর টাইম। সাবজেক্ট হ্যাভ হ্যাজ, তারপর নট। দেখো জুন, সাবজেক্ট হ্যাভ হ্যাজ নট, তারপর কি হবে? প্লাস বিন হবে, বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, হ্যাঁ ওইভাবেই, তারপর অবজেক্ট, তারপরে যা আছে তাই। সিন্স বা ফর প্লাস টাইম, এটা নেগেটিভ লাইনটা আর কি, নট থাকলে নেগেটিভ হয়, দেখছো তুমি? তারপরে ইন্টারগেটিভ লাইনটা লেখো, ওই দুইটা লাইন আমি উপরে ওই জায়গায় লিখে দিচ্ছি। হ্যাঁ, লেখা শেষ? এবারে সি নম্বর লাইনটা লেখো। প্রথমে হবে হ্যাভ হ্যাজ, তারপরে সাবজেক্ট প্লাস বিন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স বা ফর প্লাস টাইম। এই ঠিক আছে, কথা বলো, ঠিক আছে? তারপর ডি নাম্বার লাইনটা হবে, এটা সিন্স, তারপরে স্ল্যাশ ফর, হ্যাভ বা হ্যাজ, তারপরে কি হবে? এনটি প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আচ্ছা ঠিক আছে, এনটি ওইভাবেই হবে, ফর প্লাস টাইম। ঠিক আছে, এবার দেখো উদাহরণ দেখো, সাদ, আমি
আমি 1 ঘন্টা যাবত একটি কবিতা পড়তেছি। তাহলে দেখো তো তেসে কথাটা আছে, এটা যাবত কথাটা আছে। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু তেসে কথাটা, তেসে এই চিহ্নটা, এই সাইনটা ছিল, ঠিক আছে, কিন্তু সময় উল্লেখ ছিল না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সময় উল্লেখ থাকে না, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময় উল্লেখ থাকে। সাত ক্লিয়ার? তাহলে ইংরেজি করবো। দেখো প্রথমে সাবজেক্ট নেব, কি নিব? কথা বলো। সাবজেক্ট, তারপরে সাবজেক্ট আয়ের সঙ্গে কি বসাবো আমি? অক্সিলারি ভার্ব হ্যাভ, আই হ্যাভ। তারপর কি নিব? বিন নিব। আই হ্যাভ বিন হলো। তারপর কি নিব? ভার্ব কোনটা? পড়ার ইংরেজি রিড, READ। তার সঙ্গে কি? ING। কি হবে? রিডিং, ঠিক আছে। আই হ্যাভ বিন রিডিং, আমি পড়তেছি। কি পড়তেছি? এ পোয়েম, আ পোয়েম, POEM, পোয়েম, আ পোয়েম। তারপরে এখানে যাবত কথাটা আছে, এই জন্য আমি এখানে কি দিব? ফর দিব। ফর 1 আওয়ার, মানে 1 ঘন্টা যাবত, 1 ঘন্টা ধরে। সাদ ক্লিয়ার? বুঝতে পেরেছ? আই হ্যাভ বিন রিডিং আ পোয়েম ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা যাবত একটি কবিতা পড়তেছি। এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কি হবে? এবার আমি 4টা লিখে দেখাচ্ছি, 4টা। দেখো ভালোভাবে দেখো, আমি একটা 4টায় দেখো, আমি শুধু ইংরেজি লিখবো, বাংলা লিখবো না। হ্যাঁ, যেমন সাদ হ্যাজ বিন সুইমিং, in the river, in the pond দিলাম। সাদ হ্যাজ বিন সুইমিং ইন দ্য রিভার বা ইন দ্য পন্ড, পুকুরে সাঁতার কাটতেছে কতক্ষণ ধরে? ফর 30 মিনিটস, ফর 30 মিনিট, 30 মিনিটস, ঠিক আছে। এটাকে নেগেটিভ করবো, ওর সংক্ষেপ্ত। সাদ হ্যাজ নট বিন রিডিং, সরি এখানে কি হলো? রিডিং দিলাম রে, অন্য ভার্ব দিলাম। রিডিং, ওখানে সুইমিং দিয়েছিলাম, এখানে রিডিং দিলাম। তাহলে সাদ হ্যাজ নট বিন রিডিং আ বুক দিলাম, বুক ফর 5 মিনিটস। পাঁচ মিনিট যাবত একটা বইও পড়ছে না সাদ। 5 মিনিট ধরেও একটা বই পড়তেছে না। সো স্যাড। এটাকে এখন ইন্টারোগেটিভ করবো। কেমনে? এখন ইন্টারোগেটিভ করবো। Has Saad been
সুইমিং ইন দ্য পন্ড ফর 5 minutes। সাত কি 5 মিনিট যাবৎ পুকুরে সাঁতার কাটছে। এই ঠিক আছে, এখন নেগেটিভ ইন্টারোগেটিভ করব। হ্যাজেন্ট সারা, সরি কি হ্যাজেন্ট সাদ, হ্যাজেন্ট সাদ বিন swimming in the river বা in the pond, in the river দিলাম for 5 minutes। সারা বা সাত কি 5 মিনিট যাবৎ হ্যাজেন্ট, হ্যাজ লেগে তার সাথে এন্টি দিয়েছে হ্যাজেন্ট সাদ বিন সুইমিং ইন দ্য রিভার ফর 5 minutes। সাদ কি 5 মিনিট ধরে নদীতে গোসল করছে না আর সাঁতার কাটছে না। এই ঠিক আছে, আর একটা নোট আছে এখানে, আমি নোটটা দিয়ে ক্লাসটা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, দেখে নাও। সিন্স আর ফরের ব্যবহার। সিন্স আর ফর এর ব্যবহার। বাক্যের মধ্যে ধরে বা ধরিয়া বা যাবৎ